আপনাদের সবাইকে স্বাগতম সত্য জিনের ঘটনা চ্যানেল। এখানে আমরা অতি প্রাকৃতিক বিষয় নিয়ে কথা বলি। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি আজকের ঘটনা। একটি গ্রামের পাশে ছিল এক গভীর বন। সেই বনে দিনের আলোতে পাখিরা ডাকত, শেয়ালের চিৎকার শোনা যেত, আর মাঝে মাঝে হরিণের দৌড়াদৌড়ি দেখা যেত। কিন্তু সূর্য ডুবলেই শুরু হতো অন্য এক জগতের গল্প। অন্ধকার নেমে আসার সাথে সাথে বনের মধ্যে এক ভয়ঙ্কর শীতল বাতাস বইতে শুরু করত, আর গ্রামের লোকেরা বলতো, পেতনি নেমেছে। গল্পের শুরু। গ্রামের নাম ছিল বটবাড়ি। খুবই সাধারণ গ্রাম, প্রায় 50 ঘর লোকের বসবাস। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি সরু নদী, আর সেই নদীর ঠিক ওপারে ছিল বটগাছের বন। বনটির গভীরে ছিল এক পুরনো কুটির, যাকে ঘিরে নানা রকম কাহিনী প্রচলিত ছিল। অনেক বছর আগে কুটিরে এক দম্পতি বাস করত, রূপা আর তার স্বামী কেতন। রূপা ছিল গ্রামের সেরা সুন্দরী। তার হাসি যেন চাঁদের আলোকে হার মানাতো, আর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বহু পুরুষ তাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু রূপা ভালোবাসত কেতনকে, গ্রামের এক দরিদ্র কৃষককে। তাদের প্রেম ছিল গভীর, কিন্তু সেটা গ্রামের লোকেরা ভালো চোখে দেখেনি। বিয়ের পর থেকেই তাদের সুখের জীবন শুরু হয়েছিল, কিন্তু শীঘ্রই সেই সুখের ঘরে কালো ছায়া নেমে আসে। রূপার রূপ দেখে গ্রামের জমিদার তার উপর চোখ পড়ে। জমিদার নানা প্রলোভন দিয়ে রূপাকে নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু রূপা প্রত্যাখ্যান করে। ক্রোধে জমিদার কেতনকে হত্যা করে, আর রূপা নিজেকে সেই পুরনো কুটির মধ্যে আটকে ফেলে। সেখানে দিনের পর দিন কাঁদতে কাঁদতে রূপা অবশেষে আত্মহত্যা করে। তারপর থেকেই লোকমুখে প্রচার হতে থাকে, রূপার আত্মা বনে ঘুরে বেড়ায়, আর রাত নামলেই সে প্রতিশোধের নেশায় তাড়া করে। রহস্যময় রাত। এতদিন পরেও কেউ কুটিরের সামনে দিয়ে যেতে সাহস করত না, বিশেষত রাতের বেলায়। গ্রামের বয়স্করা বলতো, রাতের বেলা যদি কেউ কুটিরের আশপাশে ঘোরাঘুরি করে, তাহলে আর ফিরে আসে না। তাদের বিশ্বাস ছিল, পেতনি রূপা প্রতিটি পূর্ণিমার রাতে ফিরে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। গ্রামের এক যুবক, অরুণ, এসব কথা বিশ্বাস করত না। তার মনে হতো, এগুলো পুরনো কাহিনী, যেগুলো দিয়ে বাচ্চাদের ভয় দেখানো হয়। একদিন রাতে সে সিদ্ধান্ত নেয় বটগাছের বনের মধ্যে যাবে এবং প্রমাণ করবে যে এসব শুধুই গল্প। তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। অরুণ সাহস করে বেরিয়ে পড়ে। বনের ভিতর। বনের মধ্যে প্রবেশ করার পর অরুণের প্রথমেই মনে হলো, চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। তার কাঁধে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে, যা তাকে এক মুহূর্তের জন্য থমকে দেয়। কিন্তু সে নিজেকে সাহস দিয়ে এগিয়ে চলে। কুঠিরটা যত সামনে আসে, ততই তার মনে অজানা আতঙ্ক জন্ম নিতে থাকে। হঠাৎ করেই সে শুনতে পায় পিছন থেকে কারো পায়ের আওয়াজ। সে পিছনে ফিরে তাকায়, কিন্তু কেউ নেই। আবার সামনের দিকে তাকাতেই তার চোখে পড়ে কুটিরের দরজা সামান্য খোলা। দরজার ফাঁক দিয়ে একটা শ্বেতশুভ্র ছায়া দেখা যায়। অরুণের বুকের ধুকপুকানি বেড়ে যায়, কিন্তু সে এগিয়ে যায়। পেতনির আবির্ভাব। কুটিরের ভেতরে প্রবেশ করতেই অরুণ দেখে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো জিনিসপত্র। বাতাসে সর্দি ধরা গন্ধ। হঠাৎ করেই এক নারীর কণ্ঠ শোনা যায়, কে তুমি? কেন এখানে এসেছো? অরুণ ঘুরে দাঁড়ায় এবং দেখে, তার সামনে দাঁড়িয়ে আছে সেই পেতনি, সাদা শাড়ি, লম্বা কালো চুল, আর ফ্যাকাশে মুখ। রূপার চোখ দুটি জ্বলজ্বল করছে আগুনের মতো, আর তার ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক হাসি। অরুণ দৌড়াতে চায়, কিন্তু পা যেন জমে গেছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। পেতনি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তার ঠোঁট থেকে আবারও কথা বের হয়, তুমি কেতনের মতো মরতে চাও? হঠাৎ করেই অরুণের মনে পড়ে গ্রামের সেই গল্পগুলো, যে কেউ পেতনির সামনে দাঁড়ালে আর বাঁচে না। সে জানত, তার সামনে একমাত্র মৃত্যুর অপেক্ষা। ভয়াল পরিণতি। অরুণ তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু পেতনি তার পেছনে ছুটতে থাকে। বনের ভেতর দিয়ে দৌড়ানোর সময় তার মনে হচ্ছিল, গাছের ডালপালা যেন তাকে আটকে দিতে চায়। আর সেই শীতল বাতাস তার শ্বাসকষ্ট বাড়িয়ে তুলছে। পেতনির ভয়ঙ্কর হাসি বাতাসে ভেসে আসছে, আর তার পায়ের আওয়াজ অরুণের পিছনে ক্রমশ বাড়ছে। অবশেষে সে গ্রামের কাছে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই পেতনি তার কাঁধে হাত রাখে। মুহূর্তের মধ্যে অরুণের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। সে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার চেতনা হারিয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা অরুণকে খুঁজতে গিয়ে তাকে বনের ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে।
তাকে দ্রুত গ্রামে নিয়ে আসা হয়, কিন্তু সে আর কখনো কথা বলতে পারেনি। তার চোখের মধ্যে এক অদ্ভুত শূন্যতা ছিল, আর তার ঠোঁটের কোণে জমে ছিল এক ভয়ঙ্কর হাসি। গ্রামের লোকেরা জানতো রূপার পেতনি তাকে ধরে নিয়েছে। এরপর থেকে কেউ আর বনের কাছে যাওয়ার সাহস পায়নি। কালের পরিক্রমায় সেই বন এবং তার ভৌতিক কাহিনী গ্রামের মানুষের মনে ভয়ের সৃষ্টি করেই চলেছে। আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না, নিচে কমেন্টে লিখে জানান।